টি নিয়ে আসলে ইতালিতে যারা বিএনপি করে এবং যারা এম উম ইতালিতে বসবাস করে তারা এই সম্পর্কে বিস্তারিত অবহিত নাই। আমি শাহ মোহাম্মদ সাইফুর রহমান ছোটন ১৯৮২ সাল থেকে আমি বিএনপির রাজনীতিতে জড়িত এবং পরবর্তীতে এরশাদ বিরোধী আন্দোলনের কারণে আমাকে বাংলাদেশ ছেড়ে জার্মানিতে আসতে হয়েছিল। পরবর্তীতে জার্মান থেকে আমি ইটালিতে আগমন করি। জার্মানিতে এসেছিলাম ১৯৮৬ সালে এবং সেখানে ৫ বছর থাকার পরে ১৯৯০ সালে আমি ইটালিতে আসি। ১৯৯০ সাল থেকেই আমি ইতালি বিএনপির সাথে জড়িত এবং আমি ইতালি বিএনপির ১ম যে ফাউন্ডিং কমিটি, সেই কমিটির প্রেসিডেন্ট ছিলেন জাকির হোসেন এবং সেক্রেটারি ছিলেন আব্দুর রহিম। তাদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক হিসেবে। এই লাইভটি আসার সাথে এবং এই বিষয়গুলির সাথে ম্যাডামের সম্পৃক্ততা কি সেগুলি আমি একটু পরে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা বর্তমানে যারা প্রবাসে বসবাস করেন তারা সকলেই জানেন যে আজকে বর্তমানে বাংলাদেশে একটি প্রবাসীদের জন্য মন্ত্রণালয় রয়েছে। যে মন্ত্রণালয়টার নাম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়টি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে তার ইতিহাসটা আজকের এই আলোচনার মধ্যে থেকে আপনাদের সামনে তুলে ধরব। এবং সেই সাথে এটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটার মেইন যে প্রোটাগনিস্টটা এই বিষয়গুলি নিয়ে যারা আ উত্থাপন করেছিল সেই আমলে সেটা ছিলাম আমি, শাহ মোহাম্মদ তাইফুর রহমান, ইতালি বিএনপির ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক। ১৯৯৩ সালে যখন ম্যাডাম ইটালিতে আসেন, ম্যাডামের সাথে দেখা করার জন্যে আমরা ইতালি বিএনপির সমস্ত নেতৃবৃন্দ একটা ডেলিগেশন নিয়ে আমরা ম্যাডামের হোটেলে যাই, গ্র্যান্ড হোটেলে। যেটা পিয়াজা রিপাবলিকার সাথে যে হোটেলটি গ্র্যান্ড হোটেল আপনারা সবাই এটাকে চিনেন। সেই হোটেলের ম্যাডামের যে সুইট, এই সুইটের ভিতরে আমরা সকল নেতাকর্মীরা সমবেত হয়েছিলাম এবং সেখানে আমরা ম্যাডামের সাথে সাক্ষাৎ এবং কুশলাদি বিনিময় এবং আমাদের রাজনৈতিক আলাপ আলোচনা করার জন্য সকলে সেখানে গিয়েছিলাম। আমি ১৯৯০ সালে ইতালি বিএনপির যেই কমিটি ছিল, সেই কমিটির আমি ছিলাম ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক। আমি ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক হিসাবে আমি ইমিগ্রেশন এবং অন্যান্য সমস্যা নিয়ে ইটালিতে সবসময় কাজ করেছি। আপনারা সকলেই জানেন যে সুদীর্ঘ ১৯৯০ সাল থেকে নিয়ে ইটালিতে আসার পরে আমি তাইফুর রহমান ছোটন সবসময় ইমিগ্রেশন নিয়ে কাজ করি এবং এই কারণে এই বিষয়ে আমার দক্ষতা এবং এক্সপার্টাইজ অনেকের থেকে একটু বেশি এবং আমি সুনির্দিষ্টভাবে অজস্র আমাদের বাংলাদেশী এবং বিদেশীদের জন্যে বিভিন্নভাবে তাদের জন্যে কাজ করেছি যাতে করে তারা সকলেই উপকৃত হয়েছে। আমি ১৯৯২ সাল থেকে ইতাল বাংলা সমিতি প্রতিষ্ঠা করে ইতাল বাংলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে আজ অবধি আমি ইমিগ্রেশন নিয়ে কাজ করে আসছি। তো সেই হিসাবে আমি ৯৩ সালে যখন ম্যাডাম এসেছিলেন, উনার কাছে আমি একটা প্রস্তাব উত্থাপন করি। সে প্রস্তাবটা ছিল যে আমাদের প্রবাসীদের জন্যে একটি মন্ত্রণালয় দরকার। ১৯৯৩ সালে ম্যাডাম যখন ইটালিতে আসেন এবং ও তিনি যখন আমাদের সাথে সাক্ষাৎ করেন এবং তার কাছে এরকম অপ্রত্যাশিতভাবে আজকের থেকে এ এত বছর আগের কথা বলছি। ৩৩-৩৪ বছর অ্যা এ 93 মানে আজকের থেকে ৩২ বছর আগের কথা। তখন আজকের থেকে বয়সও ৩২ বছর কম ছিল। তো আমার মতো একটা তরুণ যুবক ম্যাডামের কাছে একটা মন্ত্রণালয়ের দাবি জানিয়েছে এবং ইতালি বিএনপির ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক। এটা ম্যাডামের কাছে রীতিমতো একটু এ আশ্চর্যজনক লেগেছে এবং তিনি মুচকি হেসে আমাকে প্রশ্ন করলেন যে, "প্রবাসীদের মন্ত্রণালয় দিয়ে আসলে কি করা যাবে? কি করতে হবে? কি কাজটা কি এই মন্ত্রণালয়?" আমি তখন ম্যাডামের সামনে উপস্থাপন করলাম যে, "দেখুন মাননীয় নেত্রী, আমরা যে দেশে বসবাস করি ইটালিতে, এই ইটালিতে যে পরিমাণে নাগরিক ইটালির ভিতরে বসবাস করে, এটা আমি কথা বলছি ১৯৯৩ সালের কথা। যে পরিমাণে নাগরিক ইটালির অভ্যন্তরে বসবাস করে, তার থেকে বেশি ইটালিয়ান নাগরিক আছে সারা বিশ্বে। দ্যাট মিনস কি ইটালি এমন একটা দেশ,
যেই দেশের নাগরিকরা আজকে থেকে আরো ১০০ বছর আগে থেকে ইমিগ্রেশন করে আসছে। আপনি যদি দেখেন যে আমেরিকা, অস্ট্রেলিয়া, এই ল্যাটিন আমেরিকা এই সমস্ত দেশগুলিতে আর্জেন্টিনা, তারপরে ব্রাজিল এই সমস্ত দেশগুলিতে প্রায় বিরাট সংখ্যক ইটালিয়ান নাগরিক সেই সমস্ত দেশগুলিতে বসবাস করে। আজকের থেকে ৩২ বছর আগের পরিসংখ্যানই বলতো যে ইটালিতে ছিল ৬০ মিলিয়ন এবং ইটালির বাহিরে ৬২ মিলিয়ন ইটালিয়ান নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছে প্রবাসী হিসাবে। এবং সেই আমল থেকেই আমি যখন ইমিগ্রেশন নিয়ে কাজ করি, বিভিন্ন সরকারি দপ্তরে যাই, তখন আমি দেখতে পেলাম যে এখানে ইমিগ্রেশনের জন্য একটা দপ্তর আছে, অধিদপ্তর আছে যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন, ইমিগ্রেশন, এমিগ্রেশন ২ টা ডিপার্টমেন্ট। একটা হচ্ছে ইমিগ্রেশন হচ্ছে যারা আমরা বিদেশীরা ইটালিতে বসবাস করি, তাদের দেখাশোনার জন্যে। আর আরেকটা মন্ত্রণালয় হচ্ছে ইটালিয়ান নাগরিক যারা ইটালির বাইরে বসবাস করে তাদের দেখাশোনা। তো সেখান থেকে এই ধারণাটা আমি পাই এবং এই ধারণাটা আমি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে তার একজন কর্মী হিসাবে আমি তুলে ধরার চেষ্টা করি এবং এই বিষয়গুলি নিয়ে ম্যাডামের সাথে সেদিন প্রায় সুদীর্ঘ আলোচনা হয়। ম্যাডাম খুঁটিয়ে, খুঁটিয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং আমি চেষ্টা করেছিলাম সেদিন ম্যাডামকে প্রয়োজনীয় তথ্য দিয়ে তাকে বুঝতে সাহায্য করা যে কেন আমাদের প্রবাসীদের জন্য একটা মন্ত্রণালয় দরকার। তিনি সেদিন এই বাস্তবতাটা উপলব্ধি করেছিলেন এবং তখনকার সময়ে তিনি এটা গ্রহণ করেছিলেন এবং সেদিন দেখা গেছে যে আমাদের সাথে ১ ঘন্টা আলাপ আলোচনা করার যে সময় তিনি আমাদেরকে দিয়েছিলেন, সেই দিনের মিটিংয়ে আমি তাইফুর রহমান ছোট নিয়ে আমি আসলে মিটিং এর সমস্ত সময় নিয়ে নিয়েছিলাম। কারণটা হলো এখানে যারা ইতালি বিএনপির প্রেসিডেন্ট, সেক্রেটারিরা ছিলেন, তাদের কিছু বক্তব্য ছিল, তাদের কিছু কথা বলার ছিল। আমার সাথে যখন ম্যাডাম আলোচনা করছেন, প্রশ্ন করছেন আর আমি উত্তর দিচ্ছি, এটার মাঝখানে তো স্বভাবত কারণেই নেত্রীর সাথে যখন আলোচনা হচ্ছে, তার মাঝখানে কারো এ ঢুকে আলোচনাটা ইন্টারাপ্ট করা সম্ভব ছিল না। ফলে হইছে কি সময়ের মেক্সিমাম সময়টুকু আমি ম্যাডামের সাথে এই আলাপ আলোচনা করতে, করতে সময়টা কাটিয়ে দিয়েছিলাম। যার পরবর্তীতে এর জন্য আমাকে প্রচুর খেসারতি দিতে হয়েছে। কারণ দলের নেতাকর্মীরা সবাই আমাকে মানে খুব তিরস্কার করছে যে, "হ্যাঁ, তুমি ইমিগ্রেশন সম্পাদক, প্রেসিডেন্ট, সেক্রেটারি কথা বলতে পারতেছে না। ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট" তখন আমাদের সাথে অনেক জার্নাল, জার্নাল নেতা ছিল। যারা বাংলাদেশের থেকে রাজনীতি করে এসে ইতালিতে তাদের অবস্থান অ্যা মানে দলের মধ্যে তাদের অবস্থান ছিল। আর আমি ছিলাম ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক। মানে অনেক ক্ষুদ্র একটা পদ। যেই পদের কারণে আমি যখন এই আলাপ আলোচনাগুলি করলাম, এর ফলে ম্যাডামের সাথে যেই আলোচনার সময়টুকু শেষ হয়ে গেল। ফলে দেখা গেল কি আমার ইতালি বিএনপির প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ সবাই আমার উপরে খুব ক্ষিপ্ত হলেন যে, "হ্যাঁ, আপনি এত কথা বলেন, আপনি বেশি কথা বলেন।" আচ্ছা যাই হোক, সেদিনের এই স্মৃতিটা আজকে ৩২ বছর পরে আবার মনে আসলো। যখন আজকে আমাদের মাঝ থেকে আমাদের নেত্রী হারিয়ে গেছেন। তার সাথে এই স্মৃতিটুকু যদি আমরা ধরে না রাখি, প্রথমত ইতালি বিএনপির একটা অন্যতম অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টি ইতালি বিএনপির একজন কর্মী হিসাবে আমি যখন ম্যাডামের কাছে প্রস্তাবটা তুলে ধরলাম এবং এই প্রস্তাবটি যখন ২০০১ সালে ম্যাডাম তার নির্বাচনী ম্যানিফেস্টোর ভিতরে অন্তর্ভুক্ত করলেন যে তারা বিএনপি যদি ২০০১ সালে সরকার গঠন করতে পারে তাহলে বিএনপি প্রবাসীদের জন্য একটি মন্ত্রণালয় গঠন করবে এবং ২০০১ সালে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করার পরে যখন সরকার গঠন করে, গঠন করার পরপরই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টি প্রতিষ্ঠিত হয়। তো আমি ইতালি বিএনপির একজন কর্মী হিসাবে এবং এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একজন প্রস্তাবক হিসাবে আমি নিজে খুবই গর্বিত মনে করি এবং আমি মনে করব যে ইতালি বিএনপির সকলেরই এটা নিয়ে গর্ব করা উচিত এবং এই যে তথ্যটা আজ পর্যন্ত প্রকাশিত না, সুপ্ত। কারণ আমি কখনো নিজের আত্মপ্রচার করি না। কিন্তু আজকে যখন আমার নেত্রী চলে গেছেন, তার সাথে এই স্মৃতিগুলি
এ মনে আসছে এবং এইগুলি কোনো না কোনোভাবে আমি চাই যে মানুষ জানুক কিভাবে এই যে প্রবাসী মন্ত্রণালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে ইতালি বিএনপির একজন কর্মী হিসাবে আমার কি ভূমিকা ছিল এবং ইতালি বিএনপির নেতৃবৃন্দের কি ভূমিকা ছিল, সেগুলি সকলের জানা উচিত। তো যাই হোক, আপনারা সকলেই আশা করি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কিভাবে বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্যে। যদি সম্ভব হয়, আপনারা যদি আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়, অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করবেন এবং এই ইনফরমেশনটা বহির্বিশ্বের সমস্ত প্রবাসীদের মধ্যে ছড়িয়ে দিবেন। এটা আপনাদের কাছে আমার একটি দাবি। দলের সহকর্মী হিসাবে এবং প্রবাসী বাংলাদেশী হিসাবে আমি আপনাদের কাছে এই দাবিটুকু রাখতেই পারি। আমার এই ভিডিওটা যতটুকু সম্ভব মানুষের মাঝে ছড়িয়ে দিবেন। তাহলে মানুষও জানতে পারবে কিভাবে বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।